পক্ষপাতিত্ব নয়, কারো প্রতিপক্ষ নয়, খামে ভরা নয়, ঘামে ভেজা খবর জানতে সজাগ থাকুন। নজরে রাখুন এমএমসি ডিজিটাল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন এমএমসি ডিজিটাল নিউজ। এখন নজর রাখবো মুর্শিদাবাদ থেকে তল্পিতল্পা নিয়ে হিন্দু সনাতনীদের মালদায় পালানোর ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়ার দিকে। রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদের চলা হিন্দু সনাতনীদের উপর হামলার প্রতিবাদে মুখ খুলে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি আরও বলেন, মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার চক্রান্ত করছেন মমতা। তাই তো তিনি কলকাতার রেড রোডে মহরমের সমারোহে যোগ দিয়ে বলেছিলেন, হিন্দু ধর্ম গন্দা ধর্ম। আবার মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সদস্য বলে দাবি করেন, পুরোটাই সন্দেহজনক। প্রসঙ্গত, মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের হাতে আক্রান্ত হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা ভাগীরথী নদী পেরিয়ে মালদায় চলে যাচ্ছেন। গোটা জেলায় বাড়িতে বাড়িতে আগুন জ্বলছে, হিন্দুরা আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন মন্তব্য করেন, ইউপি, বিহার ও ঝাড়খণ্ড থেকে হিন্দুরা এসে একদিনের মুর্শিদাবাদ দখল করে নেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাবধানে থাকবেন যারা লুটতরাজ করছেন, বলাৎকার করছেন মহিলাদের। পাশাপাশি তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর করা মন্তব্যের বিরোধিতা করে বলেন, বাইরে থেকে লোক আনতে হবে না, কলকাতার গোপাল মুখার্জিরা এখনো বেঁচে আছে, যিনি মুসলিমদের হাতে 2000 হিন্দু খুনের পর জ্বলে উঠেছিলেন। একই সঙ্গে অর্জুন বলেন, রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে সংযুক্ত দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন মুখ্যমন্ত্রী। তার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলেও জানান তিনি। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং, আসুন জেনে নিই ভাটপাড়া থেকে এমএমসি ডিজিটাল নিউজ টিমের প্রতিবেদনে। দুর্গা মন্দিরের কাছে যে বাড়ি করছে, হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট ছেলে না খেয়ে আছে, তিনবার করে ঘর পুড়াইছে, তিনবার করে বম ফুটেছে, তিনবার করে ঘর পুড়েছে, আর ছেলে লাঠিয়ে দাঁড়িয়ে আসছে। মেয়ে ছেলেকে তাড়াচ্ছে, মেয়ে ছেলের গলায় হাতে লাগাইছে, আর সেই ঘর আগুন আছে আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দুর মেয়ের হাত ধরে লিছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতে পেলেন কিভাবে অত্যাচার করছে, এত অত্যাচার আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, না হিন্দুকে ছাড়বো না। মুসলমানদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে, যে কেউ একটু ই করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে গেছে, পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, কিছু নাই, বাড়ি ঘর থাকার মতন জায়গা নেই, এমন অবস্থা করেছে আমাদের। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবনা। আপনারা জানেন, যেখানে বসেন। ঠিক আছে, আমি সঠিক টুইট করেছি, আপনি দেখেছেন। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার, সনাতনী মেয়েরা, বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে, মুর্শিদাবাদ থেকে পলায়ন করছে। আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে, সেটাও আমি টুইট করছি। তো যেখানে মমতা ব্যানার্জি আজকে 15 দিন ধরে একটা কথা বলতেন, রামনবমীতে দাঙ্গা করবে, হিন্দুরা সনাতনীরা দাঙ্গা করবে, ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। উনি যদি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন, অথচ উনি হিন্দু নন। যদি উনি হিন্দু থাকেন, নিজেকে বলছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে, ছেড়ে দিন ব্রাহ্মণ ঘর। যদি মুখ্যমন্ত্রী পদ মর্যাদা ওনার যদি কাছে থাকে, একবার শুধু বলুন কি ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আইন পাস হয়েছে, তারপরে যে তাণ্ড হয়েছে, ওনার পুলিশ তার সহযোগিতা করেনি। একবার উনি বলেন
কি এই দাঙ্গাটা, এই ঘটনাটা মুসলমান করেছে। উনি তো একটা ধর্মকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন। উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ। আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে। এখন উনি বলছেন দুই পক্ষকে, আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে উনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টির লাগবে না আমাদের। কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কুষ্টি কথা বলছেন, কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না, নিশ্চিত থাকুন। কোন জেলায় খারাপ অবস্থা আছে? পুরো 9টা বর্ডার এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। 9টা বর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান। যত ওখানে হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। কোন কোন জেলায় এরকম উপদ্রুত হয়ে রয়েছে? মুর্শিদাবাদ, জঙ্গিপুর, নদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বহু জায়গা, মালদা কিছু অংশ, সব জায়গায় কি অবস্থা আছে। পুরো বর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া হয়েছে। কালকে বিএসএফ রক্ষা পায়নি, বিএসএফ কে ঢিল ছোড়া। আমি বুঝতে পারছি না, বিএসএফ হাতে চুড়ি পড়েছে? বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে? বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে, পিটিয়ে পাথর নামাতে হবে। মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার এলাকা আছে, 50 কিলোমিটার তোমার এখতিয়ার আছে, সেটা পালন করা দরকার আছে। হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে। উনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে সনাতনী বলেন, উনি সনাতনী হতেই পারেন না। একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজার চালাচ্ছেন, রোড রোলার চালাচ্ছেন, তা সবাই বাংলার মানুষ দেখছে। রাজ্যপালের ভূমিকা কি? এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে। আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে। যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন, একদিন লাগবে। আজকে রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না? সম্পত্তি নষ্ট হচ্ছে। আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত, দেখেই গুলি মেরে দিত। কেন করছে না? বাংলা সনাতনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি তোমরা মরো? আমরা মরবো না, আমরা মারবো। সময় এসে গেছে, সবাইকে সংগঠিত হতে হবে। যেটা বাংলাদেশের দিকে কি এগোচ্ছে সেরকম পরিস্থিতি বাংলাদেশ হয়ে গেছে, বাংলা পশ্চিমবাংলা। এটা বাঙালি হিন্দু যারা আছেন তাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ থেকে আপনি পালিয়ে এসেছেন, এবার কোথায় পালিয়ে যাবেন? আমরা তো বারবার বলছি এক্সটেন্ডেড বাংলাদেশ করার নাটক করছেন মমতা ব্যানার্জি। যেভাবে কালকে দেখা গেল করে দোকান পাট বাংলাদেশে যেমন করে হয়েছিল সেই দোকান পাট সেই রকম। আচ্ছা, ওতে দেখে মনে হলো কোনো ইসলাম ধর্মে বুঝাই গেল কি ইসলাম ধর্মে বলা আছে কি লুট করো, পাট করো, রেপ করো, বলাৎকার করো, খুন করো? এটাই তো বোঝা যাচ্ছে।
বড় বড় কথা বলে ইসলাম এই নেই শিখাতা, ইসলাম ওই শেখায় না। আরে ইসলাম তো লুট করতে শেখায়, ইসলাম তো রেপ করতে শেখায়, ইসলাম তো গরিব মানুষকে খুন করতে শেখায়। আর বামপন্থী মনোভাব লোক কালকে যে মারা গেছে হিন্দু আছে, তার জন্য আমি বলছি এই বামপন্থীদেরকে সব থেকে আগে এখান থেকে বাংলা থেকে তাড়ানো দরকার আছে। এরাই লাস্টে নো ভোট টু বিজেপি করে। Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.